এটি হলো নর্থ কলকাতার শোভাবাজার এরিয়ার বাবা রামেশ্বর ধাম, যেটি কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল আর হেরিটেজের আন্ডারে এটা এখন। এটা কলকাতার এত কাছে একটা হেরিটেজে আমরা এসছি। মন্দিরটা এতটাই অজানা, এতটাই শান্ত, সেটা আপনি আসলে পরে বুঝতে পারবেন। এই হেরিটেজটাতে আসার পরে আমরা যা বুঝলাম, মন্দিরটার একটা আলাদা সৌন্দর্য আছে। অন্যান্য শিব মন্দিরে গেলে হয়তো আপনি খুব বেশি ভিড় দেখতে পাবেন, কিন্তু এখানে আসার পর আমরা যেটা পেয়েছি সেটা হলো একটা শান্তি, একটা পিস। ইভেন এখানকার পশু পাখিরাও হয়তো এতটাই ভালোবাসে জায়গাটাকে যে আপনি আসলে সেটা এখানকার আবহাওয়া আওয়াজেই বুঝতে পারবেন। এই মন্দির হচ্ছে আজ থেকে 400 বছর পুরনো। এই মন্দির নির্মাণ করেন নন্দরাম সেন, যার নামে এই রাস্তা। উনি একজন প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন শোভাবাজারে। লোকের মুখে শোনা এবং পুরনো ইতিহাসও ওনার জিনিস পাওয়া যায়। ওনার স্বপ্নাদেশ বলতে পারেন বা ওনার পারিবারিক কোনো কারণে এই মন্দির সৃষ্টি করা। এতটাই কোনো মেনটেন্স ছিল না, একটা ভৌতিক অবস্থা রয়েছে। 2011 সালে মানব বিকাশ ট্রাস্ট নামে এক ট্রাস্ট, যার কর্ণধার হচ্ছে তাপস দত্ত মহাশয়, উনি এই মন্দিরটা নেন, আবার নতুন করে রেনোভেট করেন, তৈরি করেন, মন্দির চালু করেন। আমাদের দেখা, ধরুন একজন নিজের চোখে দেখা একজন মহিলা আসতেন, যার বিশিষ্ট কামনা ছিল 7 বছর বিবাহিত হন, তার কোনো পুত্র সন্তানও কোনো সন্তানই ছিল না বলা যায়, কিন্তু 1.5 বছরের মাথায় তিনি তার একজন সন্তান। এখানে যে বেলগাছটা আছে, বেলগাছে প্রচুর পাখি। অন্যান্য শিব মন্দির অনেক গেছি, কিন্তু এটা অনেকটাই আলাদা। কলকাতার সবথেকে পুরনো শিব মন্দির বলা হয়, এবং যেটা আমরা এখানের পুরোহিতের কাছ থেকেও শুনলাম, ওনার কাছ থেকে, যে প্রায় 400 বছরের পুরনো।